যদি না হতো দয়াল তোমার কাছে গিয়ে আমি যাইতাম, বলেছে না? বলেছে কি না? কথা হচ্ছে এরকম, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সমস্ত কিছুর গুরুকে আল্লাহ না? সমস্ত কিছুর গুরুকে বলে আল্লাহ, আর তার শিষ্যকে মুহাম্মদ। ভক্ত যিনি, ভক্তের মাধ্যমে গুরু প্রকাশ হন কেবল আল্লাহ হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে প্রকাশ হয়েছেন। আল্লাহ বান্দার মাধ্যমে প্রকাশ। আল্লাহ কোথাও এখানে ওখানে নেই যে আল্লাহ এসে বলবে আমি তোমাদের খোদা। একজন উসিলার মাধ্যমেই মানুষের মধ্যে আল্লাহ কথা বলেন। হয়তো আমার কথাগুলো ভালো করে স্পষ্ট করে বুঝে নিও। আমি বলেছি তোমার যদি তরি ভাঙা হয় আমি কিভাবে তোমাকে সেই নাও দৌড়াবো? ভক্তর কাতারে আছে না? আপনারা কি বলবেন যে মুহাম্মাদের তরি ভাঙা? বলবেন? গুরুকে তিনি না, আর শিষ্যকে মুহাম্মদ, যিনি সমস্ত কিছু তরের। বলেছে কোন প্রেমে শিষ্য হয় কি কান্ডারি, আর কোন প্রেমে গুরু হয় ভবতরী। কথা বলতে হলে হিসাব করে বলতে হবে, কারণ ভাঙা তরি কখনো নয়ে চলে না, কখনোই সম্ভব না। যেটা ফুটা সেটা কি চলবে? ভাঙা যেটা। তো কথা হচ্ছে আমি এটা বলেছি যে তোমারও 12 আমারও 12। তোমার তরি তো ঠিক আছে, মুহাম্মাদের তরি তো ঠিক আছে, আমরা তো সবাই ওই নাই উঠবো নাকি? হ্যাঁ, এখন কথা হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথমে বাক্য পাঠ করলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কথা হচ্ছে ভক্ত গুরুকে বলেছে আর গুরু ভক্তেরটা শুনেছে না। এটা মঞ্চ কিসের মঞ্চ? গুরু শিষ্যের মঞ্চ না। গুরু কি বলে এইটা আগে মন দিয়ে শুনতে হবে। তুমি গান বললা যে মুর্শিদ আমার কোন সময় যেন কোন কথা বলে, আমি বলছি ভজন কি সাধন কি, কলপটা কোথায়? এটার জবাব তুমি কইছিলা। এখানে কথা হচ্ছে মুর্শিদ যেটা বলে সেটা অক্ষরে অক্ষরে পালন করার নাম কি? ভক্ত। আল্লাহ যেমন হুকুম করা মাত্রই আল্লাহ রাসূল মুহাম্মদকে শুনিয়েছেন। আমরা জগতে এসেছি, এক সময় থাকবো না। আমার কথাগুলো নোট করে নিও। এইখানে আমার ভক্তকে আমি যেমন ভাবে শিক্ষা দান করবো তেমন ভাবেই শিখবে, তাই নাকি? ছোটরা ভুল করলে বড়রা শুধরে দেবে, এটাই নিয়ম। এখানে কথা হচ্ছে মুর্শিদ আমার কোন সময় যেন কোন কথা বলে, সেই কথা পালন করিলে জিয়ন্তে এক মানুষ মিলে। দেহের মাঝে আছে 3 রতি, ও তার কোন রতি সাধন করিলে অন্ধে পায় বাতি। কোন রতি সাধন করিলে কোন রতি উজানে চলে। এই কথাটাগুলোর অর্থ কেউ আওয়াজ করবে না। দেহের মধ্যে 3টি রতি হচ্ছে আল্লাহ, আদম আর মুহাম্মদ। তারা 3 জনেই আলোকিত। রতি শব্দের অর্থ আলো। এই 3টা রতি হচ্ছে আলো। বলা হয়েছে দেহের মাঝে আল্লাহ, আদম আর মুহাম্মদ আছে। তার কোন রতি? কথা বলো না। কোন রতি সাধন করলে কোন রতি অন্ধে বাতি জ্বালায়। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্ম কি? জ্ঞান অন্ধকে আলো দেওয়া। তিনি ব্রহ্মাণ্ডের আলোময়, তিনি একজন জ্বলন্ত নূর। যিনি মুহাম্মদ তিনি হচ্ছেন নবী, যিনি নূর সত্তা, আহাদে আহাম্মদ তিনি মুহাম্মদ, যিনি প্রকাশ হয়েছেন আল্লাহর নূর থেকে। কথা হচ্ছে এরকম যে মুহাম্মদ আলোকিত, অন্ধকারকে বাতি দেওয়ার জন্য জগতে এসেছে। দেহের মধ্যে আছে 3 রতি, কোন রতি সাধন করলে কোন রতি উজানে চলে। কথাটার অর্থ বুঝতে হবে। দেহের মধ্যে এই যে দমের সাধন করলে এটার সাধন করতে হবে। কোন রতি সাধন করলে অন্ধে পায় বাতি? দমের রতি সাধন করলে মুহাম্মাদের রতি হয়, অন্ধকারে আলো হয়। হ্যাঁ, আর ওই অন্ধকারে আলোর রতি সাধন করলে, মুহাম্মাদের রতি সাধন করলে আল্লাহরে পাওয়া যায়। ওই রতি আল্লাহর রতিটা উজানে চলে। উজান মানে ঊর্ধ্বে যাওয়া, বুঝেন?
উজান মানে উঁচুতে উঠানো, উজানে উঠানো। কথা হচ্ছে তাহলে দমেকে সাধনা করলে এখানে আলো হবে মুহাম্মাদের রতি, আদমের রতি সাধন করলে অন্ধকারে বাতি পায়, মুহাম্মাদকে পায়। বলা হয়েছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, মুমিনদের ওয়ারিসকে আলেমগণ না, আলেমগণ কাদের বলা হয়েছে? যারা জ্ঞানী লোক। আল্লাহকে পাইতে গেলে জ্ঞানী লোকের সঙ্গ করতে হবে। আল্লাহ কোরআনে এটা বলেছেন, আল্লাহ কোরআনে এটা বলেছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু হুয়া বিকুল্লি খালকিন শাইইন আলিম। আল্লাহ বলেছেন আমি সর্ব জায়গায় আছি, আমি গোপন, আমি প্রকাশ্য। গুরু প্রকাশ, গুরু গোপন। এখানে বলা হয়েছে যে দেহের মধ্যে কোন রাশিনীর কল, এটা একটা দমের কল। কল দেখেন না ওঠে আর নামে, নামে কি না? এটা দমের কল। আর রাশিনীর কল বলতে বোঝায় নীর শব্দের অর্থ জল। বলেছে এই দেহে কোন জায়গায় জলের কল আছে, যেই জলেতে পরিষ্কার জলে আল্লাহর রূপ দেখা যাবে। বুঝেন তো? কথা হচ্ছে এরকম, দেহে আছে কোন রাশিনীর কল, তার ত্রিধামে এক মানুষ আছে, তাই না তোলে জল। ধাম শব্দের অর্থ পাত্রকে বোঝায়। এই দেহের তিনটা ধাম কোথায়? যেখানে টাইনা তোলে জল, এখানে তিনটা ধাম আছে, তিনটা পাত্র। এই তিনটা ধামের তিনটা পাত্রর নাম হচ্ছে কর্মযোগ, মনোযোগ আর জ্ঞানযোগ। বুঝেন? এই তিনটা ধামে একজন মানুষ খাড়া হয়। বলেছে কর্ম করলে মন পবিত্র হবে, আর যার মন পবিত্র তিনি স্রষ্টার দেখা পাবেন। কথাগুলোর অর্থ এমন যে কর্ম করলে আলো হবে, আলো হইলে আল্লাহরে মিলবে। তার ত্রিধামে এক মানুষ আছে, কর্ম ছাড়া আল্লাহরে পাওয়া কি সম্ভব? বলা হয়েছে তার ত্রিধামে একজন মানুষ, একজনই, লা শারীকা লাহু, আল্লাহ এক ও অদ্বিতীয়। কুল হুয়াল্লাহু আহাদ। আমার কথা বুঝেন? আল্লাহ একক, যার কোনো শরীক নেই। বলা হয়েছে তার ত্রিধামে এক মানুষ আছে, টাইনা তোলে জল। আল্লাহ জীবের আত্মা যেখানে, যে জলে পরমাত্মা শান্তি হয়, যে জলের মাধ্যমে, এই বাতাসের মধ্যে যে জল আছে, পরমাত্মার ইবাদত করা যায়, সেই জলে আল্লাহ খেলা করেন। আল্লাহ সর্বব্রহ্মাণ্ডে আছেন। বলা হয়েছে এরকম দেহের মাঝে সেই কথা দয়াল কালুসা তাই কয়, ত্রিবেণীর ঘাট পিছল বড় পাওনা রাখা দেয়। যেখান দিয়ে দমটা চলছে সেটা পথ, যেখানে গিয়ে দমটা হাওয়াটা থেমে যায় সেটা খাট। আর এই ঘেরটা অনেক পিছল। ধৈর্য শক্তি, প্রেম শক্তি, বাক্য শক্তি, আহার শক্তি, নিদ্রা শক্তি, শ্রবণ শক্তি, প্রাণ শক্তি, কোনো কিছুর অভাব হলে এখান থেকে এই ছেলেটা পিছলে পড়ে হারিয়ে যাবে। এই রূপ ধরা অত সহজ কিছু না। বলেছে অচেনা ধরকে ধরতে বাসা বাক্য নাহি রবে, আপনার আপনি ফানা হলে সে ভেদ জানা যাবে। যখন ওই রূপ দর্শন হয় তখন এই দেহের মধ্যেই দম থাকে না। সৃষ্টিকর্তার রূপ দর্শন হলে কেবল এই দেহে বাতাস থাকে না। তিনি রূপের আইনাল হক মুথুর হেল্লার ছিলেন, রূপ দেখেছিলেন, পাগল হয়ে গিয়েছিলেন যে আমি কি দেখেছি, হুশ হারাইয়া যায় রূপ দেখলেন। তো কথা হচ্ছে, বলা হয়েছে ত্রিবেণীর ঘাট, যেখানে গিয়ে দম থেমে যায় সেটাকে আমরা ত্রিবেণীর ঘাট বলি। বলেছে ত্রিবেণীর ঘাট পিছল বড় পাওনা রাখা দেয়। ত্রিবেণীর ওই ত্রিমোহনায় এই নয়ন আর এই নয়ন আর এই নাসিকার ডগাকে যদি এক করা হয়, তিন কোনা হয় না? আল্লাহর আরশ কেবল তিন কোনা। মাপ দিয়ে জরিপ করে দেখে নেবেন। আল্লাহ যে কুরসিতে বসবেন, এটা আসমান। কুল্লুল মুকমিন আরশিল্লাহ, মানবের সবচেয়ে উঁচু আসন কেবল নাসিকা। এই নাসিকায় কলব আছে, আর এই নাসিকা আত্মা রূপে, রুহু রূপে আল্লাহ মানুষের মধ্যে বিরাজ করেন। আল্লাহ কথা বলেন, আল্লাহ শোনেন, আল্লাহ দেখেন। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তার সাথে প্রেমের নিলাময় করার জন্য। তো কথা হচ্ছে এই কলবেই আল্লাহর বসবাস আছেন। তো আমি বেশি কথা বাড়াবো না। বলেছে ত্রিবেণীর ঘাট পিছল বড় পাওনা রাখা দেয়। ত্রিবেণীর ওই ত্রিমোহনায় রূপের মানুষ খেলা করে। আমি সেই কথাটাই বলেছিলাম।
যে ভজন ছাড়া আর সাধন ছাড়া রূপের মানুষ পাওয়া সম্ভব নয়। হ্যাঁ,